টাকা ফেরাতে হবে না প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের, জানালো কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সৌজন্যে স্বস্তির নিঃশ্বাস প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের। এতদিন ধরে চাকরি করে উপার্জন করা মাইনে থেকে আর একটা টাকাও ফেরত দিতে হবে না তাদের। নিজেদের পরিশ্রমের উপার্জিত টাকা এভাবে হাতছাড়া না হওয়াতে স্বাভাবিকভাবেই খুশি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের একটি বড় অংশ। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কিছুদিন আগে যে খবর বা যে ঘটনাক্রম দেখে স্বাভাবিকভাবে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা বিচলিত হয়েছিলেন, সেটা হচ্ছে নিয়োগের বহু বছর পরেও, এমনকি বহু যুগ পরেও দেখা গেছে সার্ভিস বুক রিকাস্ট করার বিষয়ে একটা খবর কিন্তু বাজারে চলছিল, এবং যেখানে বলা হচ্ছিল যে ক্যাটেগরি যদি বদল হয় তাহলে সেক্ষেত্রে ফেরত দিতে হবে তাদের বেতন, এবং এই বেতনের অঙ্ক দেখা যাচ্ছে কোনো জায়গায় একটা বিরাট অঙ্ক গিয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির যে ঝামেলা, সেই ঝামেলা সংক্রান্ত বিষয়টা ছিল। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে সেটা আলোচনা করব, আদালতে কি জানানো হয়েছে। তো আমরা দেখেছি প্রাথমিকে যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের মধ্যে যাদের যোগ্যতা মান, অর্থাৎ যারা এ ক্যাটাগরিভুক্ত, তা জানতে আমরা কিছুদিন আগে দেখেছি যে স্কুল শিক্ষা কমিশনারের দ্বারস্থ হয়েছিলেন জেলার যারা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বা সচিব যারা রয়েছেন তারা, অর্থাৎ ডিপিএসসি চেয়ারম্যান বা সেক্রেটারি তারা। এবং তাদের মধ্যে একটা বিরাট অংশ আবার স্কুলের যারা সাব ইন্সপেক্টর রয়েছে তাদেরকে অর্ডার দিয়েছিলেন যে প্রয়োজনে সেই সব প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস বুক রিকাস্টও করতে হতে পারে। এবং এই রাজ্যে প্রাথমিক শিক্ষকরা তাদের চাকরিকালে 18 বছরের একটাই বেনিফিট পান, এবং সেটা হলো এই সময়ের মধ্যেও তাদের পদোন্নতি হয়। এবার পাশাপাশি বেতন গিয়ে দাঁড়ায় হাই স্কুলের শিক্ষকদের স্কেলের সমান। এবার রাজ্য সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি মেনেই 2006-এর 1 জানুয়ারি বা তারপর 2011-র প্রাথমিক শিক্ষক শিক্ষিকা পদে যারা নিযুক্ত হয়েছিলেন তাদের একটা বড় অংশই কিন্তু মাধ্যমিক পাশ ও 1 বছরের শিক্ষকতার প্রশিক্ষণের প্রেক্ষিতে চাকরিটা পেয়েছিলেন, এবং তাদের সেই সময়েই এ ক্যাটাগরি শিক্ষক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এবং পরে শিক্ষকতার প্রশিক্ষণ তারা নিয়েছিলেন 2 বছরের, তাই অনেক শিক্ষক শিক্ষিকাই কিন্তু ব্রিজ কোর্স সম্পন্ন করে, এবং তাদের যে ট্রেনিং সেটা কিন্তু আপ টু ডেট হয়ে যায়। এবং এই মর্মে আমরা দেখেছিলাম 2020 সালের যে নোটিফিকেশন, সেই 2020 নোটিফিকেশন অনুযায়ী 2021 সালে নিয়োগপ্রাপ্ত যারা প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন এদের মধ্যে কিন্তু অনেকেই বিএড টিচার রয়েছেন, এবং সেই সংখ্যা প্রায় 4 থেকে 5 হাজার, বা অনেকে মনে করেন আরও বেশি। তো তাদেরকেও কিন্তু পশ্চিমবঙ্গের 23টা জেলার মধ্যে বেশ কিছু জেলায় যারা ডিএলএড টিচার তাদের সমান, অর্থাৎ এ ক্যাটাগরির বেতন দেওয়া হয়, আবার 5-6টা জেলায় তাদেরকে কম বেতন দেওয়া হয়, বি ক্যাটাগরির বেতন দেওয়া হয়। এবং এরও কিন্তু সমস্যা সেই একমাত্র ব্রিজ কোর্স, যেটা আমরা দেখেছি যে কোর্টের রায়ে কিন্তু বলা হয়েছে যে আগামী একটা টেনিওর দেওয়া হয়েছে, সেই টেনিওরের মধ্যে তাদেরকে কিন্তু ব্রিজ কোর্স করাতে হবে। তো এই যে ক্যাটাগরি বদল হলে ফেরত দিতে হতে পারে বিপুল টাকা, এ ক্যাটাগরি বি ক্যাটাগরি, এই যে ঝামেলা, এই ঝামেলার খবরটা আজকে আমরা কি জানতে পারছি যে আর টাকা ফেরত দিতে হবে না, এমনটাই জানিয়েছে হাইকোর্ট। সম্প্রতি শিক্ষা দপ্তরের জারি করা সেই নির্দেশিকায় 2006 সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের 2 বছরের ডিগ্রি না থাকা সত্ত্বেও তারা সেই ডিগ্রিধারী, অর্থাৎ এ ক্যাটাগরি সমান মাইনে পেয়েছেন, অর্থাৎ তাদের যা প্রাপ্য তার তুলনায় বেশি মাইনে পেয়েছেন তারা। রাজ্যের জারি করা এই নির্দেশ মানতে নারাজ শিক্ষক শিক্ষিকারা। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের নির্দেশেই দুর্নীতির অভিযোগে 2016 সালে এসএসসির 25,753 জনের নিয়োগের পুরো প্যানেলই কিন্তু বাতিল হয়ে গিয়েছিল, এবং অযোগ্যদের 2016 সাল থেকে এখনো পর্যন্ত পাওয়া মাইনের পুরোটাই সুদ সমেত, অর্থাৎ উইথ ইন্টারেস্ট, ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। এই কথা মাথায় রেখেই চাপে পড়ে গিয়েছিলেন এই সব প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। যদিও সুপ্রিম কোর্টের দরজায় এখনও 2016 সালের এসএসসির এই মামলাতে গোটা বিষয়টির উপর দেওয়া হাইকোর্টের নির্দেশ, সেক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন সাময়িক স্থগিতাদেশ রয়েছে, কিন্তু তাতেও নিশ্চিন্তে থাকতে পারছিলেন না তারা। তাই সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষকদের সংগঠন দ্য টিচার্স সোসাইটি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়, আর সেখানেই আপাতত মেলে বড়সড় সাফল্য।
কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে নির্দেশ দিয়েছে যে 2016 সালে নিযুক্ত কোনো প্রাথমিক শিক্ষককে এই 2 বছরের ডিগ্রি না থাকার জন্য কোনো মাইনে ফেরতের নির্দেশ মানতে হবে না বা দিতে হবে না। কিন্তু শিক্ষক সংগঠন এখানেই থেমে থাকতে রাজি নন। তারা গোটা বিষয়টার যে সমস্যা, সেই সমস্যার একেবারে স্থায়ী সমাধান চান। আর তাই তারা 2006 সালে নিয়োগের পুরো প্যানেলকেই এ ক্যাটাগরি ঘোষণা করার দাবি তারা জানাতে চলেছেন। তাদের বক্তব্য, ভবিষ্যতে যাতে এরকম কোনো জটিলতার সৃষ্টি না হয় তাই এই দাবি করছেন তারা। আপাতত 2006-এর সমস্যা মিটলেও 2016 সালের এসএসসির জট নিয়ে কিন্তু এখনও যে অস্বস্তি সেটা কিন্তু অব্যাহত রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি মিললেও কিছু জনের চাকরি যে যেতে চলেছে সেটা এক প্রকার নিশ্চিতই বলা যায়। তাই আগামী জুলাই মাসের 19 তারিখের দিকে তাকিয়ে রয়েছে বঙ্গের শিক্ষক মহল থেকে শুরু করে শাসক পক্ষের সবাই। সম্ভবত ওই দিনই 25,753 জন শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর ভাগ্য নির্ধারিত হবে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় ও 3 সদস্যের ডিভিশন বেঞ্চে। এই প্রেক্ষিতে আমরা তাহলে এটাও বুঝতে পারছি যে এই যে 2020 নোটিফিকেশনে 2021-এ যে 16,500 নিয়োগ হয়েছিল, যদিও নিয়োগটা ছিল 3,929 জনের কম, তবুও এই সংখ্যক যে রিক্রুটমেন্ট, এক্ষেত্রে যে আমরা বিএড টিচারদেরকে দেখেছি, বিশেষ করে যে 5টা বা 6টা জেলায় তারা এই ক্যাটাগরির বেতন পাচ্ছেন, এটা নিয়েও কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে তাদেরকে এই বেতন ফেরত দিতে হবে নাকি যারা কম পেয়েছে এতদিন ধরে তাদেরকে সেই টাকাটা উইথ ইন্টারেস্ট এরিয়ার হিসেবে দেওয়া হবে। তো যেটা মনে হচ্ছে এই রায়ের প্রেক্ষিতে যে টাকা ফেরত দিতে হবে না, বরঞ্চ যারা পাচ্ছেন না, যারা বি ক্যাটাগরির বেতন পাচ্ছেন 17টা কি 16টা ডিপিএসসি থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা সেই তাদের প্রাপ্য টাকা উইথ ইন্টারেস্ট এরিয়ার হিসেবে কিন্তু তারা পেতে চলেছেন, এমনটা কিন্তু মনে করা হচ্ছে শিক্ষক মহলের একটা অংশের তরফ থেকে। তো আজকের মতো এই ভিডিওতে এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।